ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জামাত যদি বড় হয়, মুসল্লির সংখ্যা যদি বেশি হয়, তাহলে কি হবে হুজুর? আল্লাহ রসুল বলে, বাবারা, জামাত যত বড় হবে, মুসল্লি যত বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের দরজাও তত বাড়িয়ে দেবে। জোরে বলুন, জোরে বলবেন না? আপনি যে জামাতে পড়লেন, আমি পড়েছি জামাতের নেকি লোবো বলে, তা তুমি বলছো জামাতের পিছিয়ে ইমামের পিছিয়ে নামাজই হবে না, তোর আমার নেকি কিসের রে? বাপ মসজিদ থেকে বদমাইশ করতে পারে না, বদমাইশ করতে পারে, মুসল্লিদের মধ্যে দল তৈরি করছিস। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ যারা হবে, সব জায়গায় পিন পিন করলে হবে না। যদি আপনি চুপ করে থাকেন, কিছু না বলে, ওদের দল যখন বেশি হয়ে যাবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসল্লিগুলো ঘাট ধরে মসজিদ থেকে নেবিয়ে দেবে, বেরা মসজিদ থেকে, না মসজিদ থেকে। কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? সব জায়গায় পিন পিন করলে হবে না। বেশি কিছু বললে, আমরা টাকা দিয়েছি, টাকা দেওয়ার দিন নামাজ পড়েছ, কি হয়েছে? এতদিন নামাজ পড়েছ, সুদে গেছে, আমাদের টাকা দাও, আমরা মসজিদে টাকা দিয়েছি, ইট দিয়েছি, এতদিন যে নামাজ পড়লে। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন না? কঠিন সময়। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহা দাম তো আজদাহাম করা বেদাত। শবে বারাতের নামাজ নাই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নাই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসে নামাজ নাই, রোজা নাই, আখেরি 4 সোমবার নামাজ নাই, রোজা নাই। শবে বারাতের রাতে নামাজের জন্য মসজিদে ভিড় করা দেখে, নামাজের জন্য মসজিদে, শবে বারাতের রাতে নামাজের জন্য মসজিদে ভিড় করা দেখে বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। জোরে বলবেন না? এইগুলো মোবাইলে বেরোচ্ছে, যারা মোবাইল থেকে জিজ্ঞেস করেন না, ওমর সিদ্দিকী ভাইজান বলছিল, এগুলো সত্যি কি মোবাইলে বেরিয়েছে? জিজ্ঞেস করেন না। এরা মুসলমান না কাফের? ওপর দিয়ে কভার তো ঠিক রেখেছে আহলে সুন্নাত ওয়াল জামাতে। ঢাকা শহরে বড় বিখ্যাত শিক্ষিত মানুষ, সে বক্তব্য দিকে বলে ফেললো, মসজিদে যখন ফজরের আযান হয়, আমার মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এগুলো ভাষা, মুসলমান না কাফের? সেইগুলো সব শুনছে। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না, নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলবেন না নাউযুবিল্লাহ। চিন্তা করেছে? নবীর নামের দরুদ শরীফ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটাও হলো শিরক। জোরে বলবেন না নাউযুবিল্লাহ। কি হচ্ছে? আমরা তো মরে যাব, আমরা কদিন আর বাঁচব? হ্যাঁ, আমরা তো মরে যাব। আপনার হোশ আছে? এটা চিন্তা করেছেন? এই মাটিতে একজন আসছে আমাদের মাঝে, সে নিজেকে নবী বলে দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরেই সে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলবেন না নাউযুবিল্লাহ। ওর নামটা কি? দাজ্জাল। আসবে না? এটা মিথ্যে কথা বলে না।
আসবে না মিথ্যে কথা? আমরা তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত। আবার দাজ্জাল আসবে, দাজ্জালকেও আমরা নবী বলে মানবো? আপনারা মানবেন? মানাতে গেলে কি করতে হবে? কি করলে মানবে? দাজ্জাল আসবার আগে মাটিতে তার পরিবেশ তৈরি করা। আপনাদের গ্রামে, এটা কি গ্রাম বললে? পাতরা গ্রামের মসজিদটা ভাঙতে হবে। মসজিদের নামাজ হবে না। কেন না? ইবলিস শয়তান হাজার হাজার বছর ধরে এক একটা সেজদা দিয়ে, এক একটা সেজদা হাজার হাজার বছর ধরে দিয়ে এই মাটিগুলো তার নাপাক করে ফেলেছে। এই মাটিতে নামাজ যাবে না, অতএব মসজিদে নামাজ যাবে, মসজিদ ভাঙতে হবে। ইল্লাল্লাহ 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 জিকির করলেই হবে, নামাজ পড়া লাগবে না। নামাজ না পড়ার একটা দল আছে না নাই? এটা তাও জানে। নামাজ না পড়ার দল আছে না না? জিকির করলেই সব হবে। এখন আপনার মসজিদ ভাঙতে দেবেন? আপনারা গ্রামের ছেলে ছোকরারা ভাঙতে দেবে? যুবকরা মেয়েরে হাড় ভেঙে ফেলবে একবারই। ভাঙতে গেলে কি করতে হবে? আমি যদি ভাঙবার আগে এসে আপনাদের গ্রামে ঘুরে ঘুরে বাড়ি 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 প্রত্যেকটা মানুষের কাছে ঘুরে ঘুরে বসে বসে ঘুরে 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 পরিবেশ যদি তৈরি করতে পারি, এবার মসজিদটা ভাঙা সহজ হবে না কঠিন হবে? কথা বলে দাজ্জালকে আমরা মানবো না, মানবো না। আমরা মরে গেলে আমাদের পরে জেনারেশন যারা, আমাদের পরে জেনারেশন যারা, ওরা যা তৈরি হচ্ছে বাবা, ওই দাজ্জালকে আমাদের বাড়িতে নবী বলে বাড়িতে ঢোকাবে, আর আপনি কি করবেন? কবর থেকে এসে কি আটকাবেন? কথা বুঝাতে পারছি না? কি করতে হবে? মরার আগে বাড়ির পরিবেশটাকে বাঁচা। আল্লাহ আমাদের ছেলে বলে বাচ্চাদের নেক বক্ত করে, সামাজিক ধার্মিক করে, ধার্মিকা করে, শিক্ষিতা করেন, বংশের আলো করে। এই বাচ্চাগুলো আল্লাহ বাপ মা দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের কলিজাকে ঠান্ডা করো। জোরে বোন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহ। আল্লাহর ওলি বান্দা রাস্তা দেখে হেঁটে যায়, রাস্তার পাশে কবরস্থান, কবরস্থানের পাশে যেতে যেতে দেখে একটা কবরের ভিতর থেকে কোরআন পাক তিলাওয়াতের শব্দ শোনা যায়। আল্লাহর ওলি বান্দা দাঁড়িয়ে গেলেন, কবরে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কবরবাসীর কোরআন পাক তিলাওয়াত করাটা শুনলেন। শুনেলি আল্লাহর ওলি বান্দা খুশি হয়ে একবার সালাম দিয়ে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। কবরের ভিতর থেকে জবাব আসছে ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহর ওলি বান্দা জিজ্ঞাসা করছেন, ও কবরবাসী আল্লাহর নেক বান্দা, কবরে শুয়ে শুয়ে কতদিন ধরে কোরআন পাক তিলাওয়াত করছেন? কবরে শুয়ে কতদিন ধরে কোরআন পাক পড়ছেন আপনি? কবরের ভিতর দিয়ে উত্তর জবাব আসছে, আল্লাহর ওলি বান্দা, আমি একজন হাফেজে কোরআন, আমি একজন হাফেজে কোরআন। কবরে শুয়ে শুয়ে 5000 বার কোরআন পাক খতম করে ফেলেছি। কতবার? 5000 বার। আপনি আল্লাহর ওলি বান্দা, আপনি একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়েছেন, ওই একবার সুবহানাল্লাহ তাসবিহ নেকিটা আমাকে দিয়ে যান। আমি যে 5000 বার কোরআন পাক খতম করেছি, আপনি আল্লাহর ওলি বান্দা, আপনাকে দিয়ে দিলাম।
আল্লাহর ওলি বলে কি ব্যাপার, 5000 বার কোরআন পাক পড়ে তাই সব নেকিটা আমায় দিচ্ছেন, আর আমি একবার সুবহানাল্লাহ পড়ে সেই নেকিটা চাইছে। কবর ভিতর দিয়ে জবাব আসছে, আল্লাহর ওলি বান্দা 5000 বার কোরআন পাক খতম করেছি, কিয়ামত পর্যন্ত যদি কবরে শুয়ে শুয়ে কোরআন পাক খতম করি, আল্লাহ পাক আমাকে একটা নেকিও দেবেন না। নেকি কামাই করবার জায়গা হলো দুনিয়া। আপনি আল্লাহর ওলি বান্দা একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়েছেন, আমার আল্লাহ পাক খুশি হয়ে আপনার নামায়ে আমালে 7 আসমান আর জমিন, 7 আসমান আর জমিনের মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে, একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়ার জন্য আল্লাহ পাক খুশি হয়ে আপনার নামায়ে আমালে নেকিতে পরিপূর্ণ করে দিয়েছে। বুঝলে, কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত কোরআন পাক পড়লো, একটা নেকি আল্লাহ দেবে না। নেকি কামাই করবার জায়গা কোথায়? দুনিয়া। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, অতি ঢালে গরম বেশি তো, ঢালেন জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যালো, খারাপ হয়ে গেছে। আল্লাহুম্মা খারাপ হয়ে গেছে, রসুন করে চা করে দিয়েছে, না হলে গরম পানি করে দিয়েছে, চায়ের মতন গরম গরম পানি না, চা ফ্লাস্ক খারাপ হয়ে গেছে, চা ঠান্ডা হয়ে গেছে। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করে। মাটি আল্লাহর ওলিদের মাটি, আল্লাহর ওলিদের মাটি, নায়েবে নবী, আশিক রাসূলদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলি কামেল, আউলে কেরাম, হাক্কানি পীরে কামেদের খেদমত, মেহনত এই মাটিটাতে আছে না নাই? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা, দাদা পীরের কলিজার 5 হুজুর কিবলা, দাদা পীর কিবলার মোহাব্বতের খলিফাগণ, তাদেরও কিছু মেহনত তো আছে, কিছু মেহনত আছে, কিছু হলেও তো আপনি বলতে পারবেন। আজও ফুরফুরা শরীফ দাদা পীর কিবলার মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না না? বাংলার মানুষ বড় ভাগ্যবান, ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার মতো একটা আল্লাহর ওলি, বসিরহাটে আল্লামা হুজুরের মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বাবা সম্মান সম্মান খবরদার, একজন একজন আল্লাহর ওলি কামেলকে মজবুত করতে, তার নিয়ম কানুন, আদেশ নিষেধ, আমল, আখলাক নিজের মধ্যে নিয়ে আস। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী তাশরীফ রেখেছেন, একজন সাহাবাকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করে, কি খবর বাবা? সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ কিয়ামত কবে হবে? আল্লাহ নিয়ে বললে বাবা কিয়ামত একদিন হবেই হবে। কবে হবে? আল্লাহু আলিমুল গায়ব, আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন না। ও আমার সাহাবা বলেন তো বাবা, হায়াতে দুনিয়ায় যে কঠিন কিয়ামতের দিনে চিন্তা ভাবনা এখন আপনার মনের ভিতরে উদয় হয়েছে, বলুন তো দেখি সেই দিন বাঁচবার জন্য, সেই দিন নাজাত পাবার জন্য, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখ থেকে পার হয়ে যাওয়ার জন্য কতটা কি আমল করেছো বাবা, কি কি ইবাদত করেছেন? সাহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি আপনার জন্য কোনো গরীব সাহাবা, বেশি কিছু আমল আমি করতে পারি নাই, বেশি কিছু ইবাদত আমি করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ফরজ নামাজটা পড়ি, ওয়াজিবে নামাজটা পড়ি, সুন্নত নামাজটা পড়ি, ফরজ রোজাটা রাখি, নফল রোজা বেশি রাখতে পারি না, নফল নামাজ আমি বেশি পড়তে পারি নাই। ফরজ হজটা আমি করেছি, নফল হজ আমি করতে পারি না। ফরজ দান খায়রাত গুলো আমি করি, নফল দান খায়রাত বেশি করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তবে একটা কথা হুজুর, আমার হৃদয়ে, আমার দিলে, আমার কলবে, আমার অন্তরে আল্লাহ আল্লাহ রসুলকে আমি ভালোবেসেছি। ও ভাইজানেরা, আল্লাহ নবী কি জবাব দিয়েছিলেন? ও আমার সাহাবা শুনে দিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি, কাল কিয়ামতের পর আল্লাহ রহমতের বেহেশতের ভিতরে আমার থাকবা জায়গা যেখানে হবে, আপনারও থাকা জায়গা আমার পাশাপাশি এক জায়গায় হবে। জোরে বলেন না, জোরে বলেন না। আল্লাহ আল্লাহ রসুলের আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা। মদিনার মসজিদ নববী শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাউ হাউ করে কাঁদছেন। আল্লাহ নবী কি কাঁদে? বাবা আবু হুরায়রা কাঁদছেন কেন বাবা, কি হয়েছে আপনার? হযরত আবু হুরায়রা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা, খবর কি, কাঁদছো কেন? হযরত আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে। কে মেরেছে? মা মেরেছে। কেন মা মারলো? আমি আপনার দরবারে আসি, আপনার দরবারে এসে বসে থাকি, আপনি ভালো ভালো ওয়াজ করেন, নসিহত উপদেশ দেন, আমি বসে বসে শুনি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে যেতে রাত হয়ে যায়, দেরি হয়ে যায়, দেরি করে পৌঁছালে মা আমায় জিজ্ঞাসা, বাবা আবু হুরায়রা তো রাত কোথায় ছিলে বাবা? আমি বললাম, মা গো, আমি ছিলাম দিন দুনিয়া বাদশাহ, বাদশার বাদশাহ আল্লাহর হাবিবে পিয়ারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে ছিলাম। মায়ের মাথা আগুন হয়ে গেল, গায়ের জ্বালা ধরে গেল। মা ছিল ইহুদি। মা কি ছিল? ইসলামের বড় শত্রু কারা? ইসলামের বড় শত্রু ইহুদি।
মা আপনি করে ধমক দেয়, আবু হুরায়রা যে হযরত মুহাম্মদের দরবার ছাড়বি, দরবার ছাড়বি না ঘর থেকে বেরিয়ে যা, বাড়িতে বেরিয়ে যা। এই মাকে বলে, মা গো, দরকার হলে বাড়ি ঘর ছেড়ে দিতে পারি, সর্বহারা হতে পারি, একটা মুহূর্তের জন্য আল্লাহ নবীর দরবার ছেড়ে দিতে পারবো না। জোরে হবে না, জোরে হবে না। মার মাথা গরম হয়ে গেল, মার মার তোমার ঘাটটা ধরে আমাকে বাড়ি থেকে বের করে দিল, বেরিয়ে যা, কাঁদছি হাও হাও করে, মা আমায় বার করে দিয়েছে, ইয়া রাসূল আমাকে মা ঘর থেকে বার করে দিয়েছে। আল্লাহ নবী শুনে কি বলেছিলেন, বাবা আবু হুরায়রা, তুমি আমার মায়ের, তোমার মায়ের জন্য আমাকে লালিশ করতে এসছো, অভিযোগ করতে এসছো। শুনে রাখো বাবা আবু হুরায়রা, আমি আল্লাহ নবী হতে পারি, তোমার মায়ের বিচার করার অধিকার আল্লাহ আমাকে দেননি। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, মুসলমান যেই হোক, মায়ের সাথে বেয়াদবি করা যাবে, মায়ের অসম্মান। তো মা মেরেছে, যাও বেরিয়ে যাও, তুমি চলে যাও মায়ের কাছে, যাও মায়ের কাছে ফিরে যাও। মায়ের কাছে যাবো না, আমি যাবো না। কেন যাবে না? মায়ের কাছে মা আরো মারবে। আল্লাহ, আমি যা বাড়ি যা, মায়ের কাছে যা, যাবো না। কেন যাবে না? মায়ের কাছে গেলে মা আরো মারবে। কি হবে? মা মারবে? আল্লাহ না, মারবে না, তোমার মা তোমাকে আর মারবে না। তবু যাবে না, কাঁদছে, যাবো না। আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার হুকুমে যেতে পারি, তবে আমার একটা অনুরোধ, হুজুর আপনি একটুখানি আমার মায়ের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করে দেন। আমি জানি আপনি আল্লাহ রসুল, আপনি দোয়া করলে আপনার দোয়া মিস যাবে না। জোরে বলুন, জোরে হবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করে দেন আল্লাহ পাক যেন আমার মাকে ইমানের কলেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের নিয়ে মদিনার মসজিদ নববী সেই দোয়া করলেন। আল্লাহ পাক আমার আবু হুরায়রার মাকে ইমানের কলেমা পড়ে মুসলমান বানিয়ে, ও রব্বুল আমিন, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, আমার আবু হুরায়রার মাকে ইমানের কলেমা পড়ে মুসলমান বানিয়ে নি। নবী আমার দোয়া করলেন। দোয়া শেষ করার সাথে সাথে আবু হুরায়রা কাঁদতে কাঁদতে ছুট ছুট কাঁদতে কাঁদতে যেতে যেতে পশে মেঘ ধরে যায়। এই এত ছুটছো কেন? থামো, কি হয়েছে? দৌড়াচ্ছ? যেতে যেতে একজন ধরেছে, আর দৌড়াচ্ছ কেন? কি হয়েছে? কি ছেড়ে দে, আমার হাত ছাড়, ধরেছি আটকানি, ছাড়। কেন রে? আল্লাহ নবী আমার মায়ের জন্য আমি দেখতে চাই, আমি আমার মায়ের ঘরে আগে যে পৌঁছাবো, আল্লাহ নবীর দোয়া আমার মায়ের নসিবে আগে কবুল হয়েছে, এইটা আমি দেখবো। জোরে বলুন, জোরে বলবেন না? ছুটে ছুটে ঘরে যে দেখি মা নেই, মা নেই, মা আছে হামাম খানায়, গোসল খানায়, মা গোসল করছে, দরজায় ঠোকা, কে রে? মা গো, আমি আবু হুরায়রা এসেছিস বাবা, থাম, আমি গোসল করছি বাবা, একটু অপেক্ষা কর। আবু হুরায়রা বলে, মা যে গোসলখানার ভিতরতে আমার কথার উত্তরটা দিলেন,
আমি তাতেই বুঝতে পেরে গেলাম আমি আসবার আগে আল্লাহ নবীর দোয়া আমার মায়ের নসিবে আগে পৌঁছে গেছে। মা গোসল করে বেরিয়েছে, জামা কাপড় পাল্টে গোসল করে বেরিয়েছেন, দেখা যায় মায়ের মাথার চুল থেকে, ভিজে চুল থেকে তখন গোসলের পানি, ভিজে পানি টপকে টপকে পড়ছে। মা বেরিয়ে বলছে, বাবা বোরাই তোকে মেরে আমি ভুল করেছি, বাবারে তোকে কেন মারলাম, অন্যায় ভাবে মেরেছি আমি সারা রাত খাইনি তোর জন্য, সারা রাত খাই। মা আমার চিন্তা, আমি মা তুই বার করে দিলাম, কোথায় গেলি, কোথায় কি খাচ্ছিস, কোথায় আছিস বাবা, আমি সারা রাত ঘুমোতে পারি না তোর জন্য, আমি সারা রাত ঘুমাতে পারি না, সারা রাত আমি না খাওয়া। ওরে বাবু আমাকে নিয়ে চলো, আমিও যাব যাব, তোমারও নবী আমারও নবী, তোমারও নবী আমারও নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে তার নূরের হাত ধরে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মাকে সাথে বললেন, আল্লাহ নবীর কাছে সে নবী পাকে নূরের হাত ধরে মা পড়ে নিলেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ, হুজুরের আব্বাজান, হুজুরের দাদুজান মারা গেলে, চাচাজান আবু তালেব মারা গেলে, আব্বাজান আব্দুল্লাহ মারা গেলে। নবী পাকের চাচা আবু তালেব আমার নবীকে বড্ড ভালোবাসত, বড্ড পিয়ার। আবু তালেব মারা যাওয়ার পরে আবু তালেবের বিবি হুজুরের চাচি আম্মা মায়ের মতন ছিল, মায়ের মতো আদর যত্ন করতে, খোঁজ খবর দিতে। আম্মা জনকে বললেন, চাচি আম্মা জিজ্ঞাসা করে, বাবা মুহাম্মদ, ও এতিম ভাতিজা, আমি যে আপনাকে এত ভালোবাসি, এত খেদমত করি, দোয়া করি, এত লক্ষ্য রাখি, আপনি আমার খুব খুশি হয়েছেন বাবা? মা তো নেই, আমি যে করি, খুশি হয়েছে? নবী পাক মাথা নাড়ি করে, চাচি আম্মা আমি কিন্তু খুশি না। এতটুকু ভয়ও করলেন না, বাপও নেই, মাও নেই, দাদাও নেই, চাচা নেই যে চাচি আম্মা বার করে দেয়, মুরব্বীরা তো নেই। নবী আমার মাথায় হারবে, চাচি আম্মা আমি কিন্তু আপনার উপর খুশি নয়। চাচি আম্মা বলেন, বাবা ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবে কি করলে খুশি হবে? আল্লাহ নবী বলে, চাচি আম্মা জান
আপনি একবার আমার এই নূরে হাত দোকানে ধরে ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে যান, আমি আপনার জন্য আল্লাহ বেহেশতের জামিনদার হয়ে যাব। জোরে বলবেন না, জোরে বলা যাবে না। চাচি আম্মা হেসে ফেলে, তাই বললেন বাবা আপনি খুশি, আমি বেহেশত বুঝি না, আমি বেহেশত বুঝি, আপনি খুশি হবেন, আমার মনে আর কোনো দ্বিধা নাই, কোনো আপত্তি নেই। আমি এখনই আপনার হাত ধরলাম, আপনি আমাকে পড়া ইমানের কলমা পড়ে মুসলমান। নবী পাকের নূরে হাত ধরে চাচি আম্মা যান ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান। চাচি আম্মা আমার নবীকে বড্ড প্যার করতে, বড্ড ভালো। চাচি আম্মা জান শহীদ হয়ে গেছে। চাচি আম্মা যেন আমার নবীকে ডাক নিয়ে, ভাতিজা এদিকে আসে, আমার ঘরে আসে। ঘরে ডেকে আস্তে আস্তে কানে কানে ফুসফুস করে বলছেন, ভাতিজা আমি আপনার বড্ড ভালোবাসি, বড্ড মোহব্বত করি বাবা। আমার একটা দাবি আছে আপনার। কি দাবি চাচি আম্মা? আপনার ওই গায়ের জোব্বাটা দিয়ে আমি মরে গেলে আমাকে একটু কাফন করে দেবেন। কি করে দেবে? কাফন করে দেবে। আল্লাহ নবী হেসে ফেলেছে, চাচি আম্মা আমার এই কাফন দিয়ে, পুরনো কাপড় দিয়ে আপনার কাফন করে দিলে আপনার উপকারটা কি হবে? চাচি আম্মা বলেছেন, ভাতিজা আমি জানি জানি আপনার গায়ের জুব্বা দিয়ে যে কাউকে কাফন করে দেওয়া হয় কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব মাফ হয়ে যায়। আল্লাহ নবী হাসলেন। চাচি আম্মা আপনি মায়ের তুল্য, আমাকে এত বিশ্বাস করেন, এত বিশ্বাস করেন, কথা দিলাম আপনার মৃত্যুর পরে আমি আমার গায়ের জুব্বা দিয়েই আপনাকে কাফন করে দেবো। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না। কিছুদিন পরে চাচি আম্মা ইন্তেকাল হয়ে গেলেন। নবী আমার ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। মুরব্বী নাই, মুরব্বী সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদছেন কেন? কি আপনার সাথে বেয়াদবি করেছে? মক্কার কোন কাফের বেদিন বেঈমান না বেয়াদবি করেছে? নবী বলছেন না, কোন কাফের বেদিন বেঈমান না বেয়াদবি করেছে, তবে কাঁদছেন কেন? বাবা আমার বাপ নাই, মা নাই, দাদু নাই, চাচা নাই। চাচি আম্মা আমাকে মায়ের মতন ভালোবাসতেন, মায়ের মতন খোঁজ খবর আদর যত্ন করতে, পিয়ার করতে। আমি চাচি আম্মাকে বলেছিলাম, চাচি আম্মা আপনি একবার আমার হাতটা ধরে ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে যান, আমি আপনার জন্য আল্লাহ বেহেশতের জামিনদার হয়ে যাব। চাচি আম্মা খুশি হয়ে গেলেন, হাসতে উঠেছে, আমার হাত ওখানা ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আজ আমার সেই চাচি আম্মা ইন্তেকাল হয়ে গেছে, আমার খোঁজ খবর নেবার মতো আর কেউ নাই, আমার মুরব্বী বলে কেউ নাই। মক্কার বুকে চতুর্দিকে আমার শত্রুতে ভরা, চতুর্দিকে শত্রু। মুরব্বীর দরকার আছে না? নাই, কথা বলে না, মুরব্বী দরকার আছে না? আজ আমার মুরব্বী বলে কেউ না। সে চাচি আম্মার জন্য কাঁদছি বাবা। ও আমার সামাই গ্রামেরা, আমার চাচি আম্মার জন্য একটু কবর খোঁড়বার ব্যবস্থা করুন। আমার আত্মীয় স্বজন তেমন কেউ নাই,
বাবা আপনারাই সব আমার চাচি আম্মার একটা কবর করে সাহাবায়ে কেরামরা কবর খুঁড়লে কবর খুঁড়ে আল্লাহ নবীকে খবর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চাচি আম্মার কবর খোঁড়া হয়েছে। আল্লাহ নবী দয়ার নবী চাচি আম্মার কবরটা দেখতে গেলে দেখতে গিয়ে কবরের ওপরে বসলেন বসে পা দুটোকে কবরের ভিতরে কবরের ভিতরে ঝুলিয়ে দিলেন কবরের দুই পাশে হাত দিয়ে চাপ দিয়ে নিচে কবরটা ভিতরে চেয়েছে দেখছেন না কবরের ভিতরে নেমে পড়লেন কবরের ভিতরে নেমে গিয়ে হাও হাও করে কাঁদছেন কবরের ভিতরে শুয়ে পড়ে গড়াগড়ি দিয়ে কাঁদছে গড়াগড়ি দিয়ে কাঁদছে সাহাবায়ে কেরামেরা সব অবস্থা দেখে আল্লাহ নবীকে ধরলেন ধরাধরি করে কবরের নিচে থেকে নবী পাককে উঠালেন ওপরে উঠিয়েছেন সাহাবা নবী পাকের গোটা শরীরে জিসমে বদন কবরে ধুলো মাটি বালি কাকড় গুলো মিশে গেছে নবী কেঁদে কেঁদে ঘেমে গেছে কবরে ধুলো মাটি বালি কাকড় গুলো নবী পাকের জিসমে মিশে গেছে সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীর নূরের বদন থেকে ধুলো বালি কাকড় গুলো মুছে পরিষ্কার করছে সাহাবীরা জিজ্ঞেস করছে হুজুর আপনি এরকম করলেন কেন আল্লাহ নেই বাবার আমার চাচি আম্মা যান মায়ের মতো ভালোবাসে আজ আমার মা নাই বাবা নাই দাদু নাই চাচা নাই আমার মুরব্বী বলে কেউ না চাচি আম্মা আমার মায়ের মতো ভালোবাসে আমি আমার চাচি আম্মাকে আমার গায়ের জুব্বা দিয়ে চাচি আম্মাকে কাফন করে দিয়েছি চাচি আম্মার কবর দেখতে এসে কবরের ভিতরে দেখছি একটা কথা মনে পড়ে গেল চাচি আম্মা ইমানের কলেমা পড়ার আগের গুনাহ আগে জাল্লা সেরেকে কুকুরি করেছে সেই গুনাহ যদি আল্লাহ জিজ্ঞেস করে আজকে ইমানের কলমা পড়েছে কিন্তু ইমানের কলমা পড়ার আগের গুনাহ যদি আল্লাহ জিজ্ঞাসা করে আমার চাচি আম্মার শরীরটাকে কবরের মাটি চূর্ণ বিচূর্ণ করে ফেলবে এই জন্য কবরের ভিতরে নেমে গেলাম কবরে মাটিতে শুয়ে পড়লাম শুয়ে কবরের মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদলাম আমার চাচি আমার কবরের মাটির সঙ্গে আমি নবী আমার শরীরে একটা সম্বন্ধ হয়ে গেল কবরের আর ক্ষমতা নাই আমার চাচি আমার শরীরটাকে আর স্পর্শ করতে পারবে না জোরে বলেন না জোরে বলেন না নারে